আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে 30 টনের একটা স্ক্যাম ইউনিট। এটা বেল্ট খারাপ। তো বেল্টের সাথে সাথে এটার হচ্ছে ড্রেনেরও প্রবলেম, অর্থাৎ পানিগুলো বাইরে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিটের ভিতরে কী অবস্থা। তো আমরা বেল্টটা একজ্যাক্ট, এটা হচ্ছে 61 বেল্ট, B61। আসলে B61 আমাদের কাছে না থাকার কারণে আমাদেরকে কি করতে হচ্ছে, এটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো অ্যাডজাস্টিং সিস্টেমটা কেমন, আমাদের যেসব ভাইরা নতুন তাদের জন্য এটা অ্যাডজাস্টিং সিস্টেমের জন্য এই যে আপনার নাট দুইটা দেখতেছেন, প্রথমত এই দুইটাকে খুলতে হয়। এই দুইটাকে খোলার পরে এটা সাইডের নাটগুলো খুলতে হয়। দুই সাইডে যে এই যে মোটরটা লাগানো, মোটরের সাইডের নাটগুলো খুলতে হয়, অর্থাৎ হালকা লুজ দিতে হয়। দিয়ে সামনের নাটগুলোকে হালকা আপনি যখন খুলবেন, উপরের প্রথমত নিচেরটা খুলবেন, তারপর উপরেরটা খুলবেন। উপরেরটা খুলে এমনি আপনি হাত দিয়ে ঘুরালে সেটা উপরে উঠে যায়। তো এটা হচ্ছে অ্যাডজাস্টিং সিস্টেম। মূলত এটাকে খুলতে একটু সময় সাপেক্ষ, যেহেতু আসলে একজ্যাক্ট আমাদের এটা হাত ঢুকে না। এখানে 17 নাম্বার আপনার ওপেন রেঞ্জ দিয়ে আপনি এটা সহজে করতে পারবেন। এটা সহজ হয় আর কি। তো যাই হোক, আমাদের এখানে তিনটা কাজ। একটা হচ্ছে বেল্ট, নতুন বেল্ট লাগানো, মোটরটাকে অ্যাডজাস্ট করা, এবং হচ্ছে আমাদের এই ড্রেন প্যানেলের ময়লাটাকে ক্লিয়ার করা। তো আমরা প্রথমত, আমার এক ভাই আছে, আমরা একসাথে কাজ করি। উনি হচ্ছে বেল্ট প্রথমত মোটরটাকে অ্যাডজাস্ট করে। দেখেন এই যে প্রথমে মোটরের সাইডের এই জিনিসগুলোকে হালকা লুজ দিতে হয়। এই সাইড এবং অপোজিট সাইড, দোনো সাইডে এটাকে লুজ দিতে হয়। এটাকে লুজ দেওয়ার পরবর্তীতে আপনি নতুন ওই সাইডেরটাও আপনি যখন লুজ দিবেন, লুজ দেওয়ার পরে এই সামনের নাট দুটোকে প্রথমে নিচের নাটটা, পরে উপরের নাটটা হালকা খুলে আপনি উঠালেই মোটরটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো অ্যাডজাস্টটা কীভাবে করে, প্রথমে বেল্ট লাগাই দিবেন। বেল্ট লাগানোর পর আপনি দেখবেন বেল্টের টেম্পারটা কেমন, অর্থাৎ বেল্টটা কতটুকু শক্ত। অতিরিক্ত হার্ড হইলেও কিন্তু আপনার সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার বেল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কাজের মাঝামাঝি আমরা আবার কি করলাম, আমাদের এই ইউনিটটাকে পুরো একদম ড্রেনেজ সিস্টেমটাকে ক্লিন করতেছি। দেখেন এই ড্রেনে কী পরিমাণ ময়লা বের হচ্ছে, এগুলো একদম শ্যাওলা পড়ে গেছে, শক্ত হয়ে গেছে শ্যাওলাটা। ঠিক আছে। তো যখন এরকম হবে, আমরা ড্রেনটাকেও ফ্ল্যাশ করে দিয়েছি। এটার যে ড্রেন আছে, ড্রেনটাকেও ফ্ল্যাশ করে দিয়েছি। তো পরবর্তীতে আমরা দুই সাইডে হচ্ছে গিয়ে ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি, এই সাইড এবং ওই সাইড, দুনো সাইডে। তো এক সাইড ব্লক থাকে নর্মালি, আসলে ওই সাইডটা একটু স্লোপ কম থাকার কারণে এই সাইডে পানি চলে আসে, যে কারণে পানিটা ক্লিয়ারলি চলে যাচ্ছে না হচ্ছে ওই সাইডে। তো আমরা দোনো সাইডে এটাকে আপনার ক্লিয়ার করে দিছি। ক্লিয়ার করার পরে এই সাইডও আপনার ড্রেনেজ সিস্টেম করে দিছি এবং অপোজিট সাইডেও ড্রেনেজ সিস্টেম করে দিচ্ছি। তো এটা হওয়ার পরে আমাদের এই কাজটা পরে এখন আমরা বেল্টের কাজে আসি। আমাদের বেল্টটাকে অ্যাডজাস্ট, যখনই আমরা মোটর একটু উপরে উঠাইছি, তখন আমরা নতুন বেল্ট এখানে লাগাই দিছি। নতুন বেল্টটাকে আপনার ওইটা আমরা লাগাইছি হলো BX59, কারণ BF58ও লাগছে না, কারণ অনেক অ্যাডজাস্ট করতে হয়। তো এটা একটু বেশি আবার হয় কি, বেল্ট যখন ছোট হয়ে যাবে তখন কিন্তু মোটরে আপনার ব্লুয়ারে আরপিএমটা বেড়ে যাবে। আপনি এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত ছোট করা যাবে না। তো অতিরিক্ত ছোট হইলেও সমস্যা, যখন অতিরিক্ত ছোট হবে তখন কিন্তু আপনার দেখা যায় আরপিএম বেড়ে যাবে। তো আরপিএম বেড়ে গেলে আসলে মোটরটা ওরা যখন ডাক্টের সমস্ত সিস্টেম ওরা যেভাবে অ্যাডজাস্ট করছে, তো আরপিএম অ্যাডজাস্ট করেই করছে। দেখেন হালকা একটু ধাক্কা দেওয়ার পরে মোটরটা একটু উপরে উঠে গেল, বেল্টটা অ্যাডজাস্ট করতে সুবিধা। তো আমরা বেল্টটার টেম্পার দেখে ওইভাবে আমরা টাইট করবো, লাগলে একটু লুজ করবো, লাগলে টাইট করবো। দেখতে হবে বেল্টের টেম্পারটা কেমন, বেল্টটা কতটুকু হার্ড হয়েছে। অতিরিক্ত হার্ড হয়ে গেলে কি আবার বেল্ট বেশি খাবে। দেখছেন আপনার কেমন হার্ড হয়েছে বেল্টটা। তো অতিরিক্ত টেম্পার যদি অতিরিক্ত হার্ড হয়ে যায়, তখন কিন্তু বেল্ট বেশি খাবে, বেল্ট নষ্ট হবে, বেল্ট তাড়াতাড়ি লুজ হয়ে যাবে বেল্ট যখন চলবে। আরেকটা কারণে বেল্ট খারাপ হয়, যখন আপনার দেখা যায় যে আউটডোর চলছে না, আউটডোরের সমস্যা আছে, ইনডোর চলছে, তখনও কিন্তু যখন গরম থাকবে তখন বেল্ট বেশি নষ্ট হবে। ঠান্ডা অবস্থায় বেল্টটা নষ্ট হয়, যেহেতু রাবার, ঠান্ডা বেশি নষ্ট হয় না। তো ঠিক আছে, এ হচ্ছে কি আমাদের কাজের অবস্থা। তো আমরা বেল্টটা লাগাই দেওয়ার পর আমরা অ্যাডজাস্ট করার পরে সেগুলো দেখেন কতটুকু উপরে উঠছে মোটরটা। তা দেখেন কত উপরে উঠানো হয়েছে। তো এটা একদম নিচের দিকে থাকে। তো বেশ মনে হচ্ছে 2 ইঞ্চির উপরে, আমরা 2-2.5 ইঞ্চির মতো উপরে উঠাইছি এবং অ্যাডজাস্ট করছি। তো যাই হোক, এ হলো আমাদের কাজের অবস্থা। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কাজ আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যাতে আমার নতুন ভাইরা শিখতে পারেন, অর্থাৎ আপনার দেখে যেন বুঝতে পারেন। অনেক ল্যাঙ্গুয়েজে করা, অনেকে আমাকে বলে হিন্দিতে করার জন্য, বাট বাংলাতে করার প্রধান কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন তারা যদি শিখতে চান যেন জানতে পারেন। তো আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা ইউনিটটাকে দোনো সাইডে ক্লোজ করে দিলাম। এ হলো অবস্থা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।